প্লাগইনস মূলত ফ্ল্যাশের জন্য তৈরি করা বিশেষ টুলস, যার মাধ্যমে অত্যন্ত কম সময়ে চমৎকার অ্যানিমেশন ইফেক্ট তৈরি করা যায়। তো সাধারণত এই প্লাগইনসগুলো আলাদা সফটওয়্যার হিসেবেই পাওয়া যায়, যেগুলো ব্যবহার করে আমরা অত্যন্ত কম সময়ে রেডিমেড অনেক অ্যানিমেশন পেতে পারি, যা কিনা আমরা ফ্ল্যাশে ইউজ করতে পারি। তো প্লাগইনসগুলো বাজার থেকে সংগ্রহ করে এগুলোকে ইনস্টল করে নিতে হয়। তো ইনস্টল করার পদ্ধতি একটু ভিন্ন ধরনের, এজন্য আমরা প্লাগইনস কিভাবে ইনস্টল করতে হয় সেটি এখন দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু প্লাগইনস কালেকশন রয়েছে। তো এখান থেকে আমরা প্রথম একটি প্লাগইনস ইনস্টল করা দেখব, সাপোজ সুইচ 2। এটি আমরা ডাবল ক্লিক করে ফোল্ডারটি ওপেন করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লাগইনস ইনস্টল করার যে সেটআপ ফাইল রয়েছে, তো সেটআপ ফাইলটি প্রথমে আমাদের ইনস্টল করতে হবে ডাবল ক্লিক করে। তো এখানে যতগুলো প্লাগইনস রয়েছে প্রায় প্রত্যেকটি প্লাগইনসেরই এরকম সেটআপ ফাইল রয়েছে, যার মাধ্যমে আমরা প্লাগইনসকে ইনস্টল করতে পারি। এরপর আমাদের সামনে যে ডায়লগ বক্স এসছে, এখানে আমরা নেক্সট এবং পরবর্তীতে আমরা ইয়েস বাটনে ক্লিক করব এবং এখানে আমরা নেক্সট। আমরা দেখতে পাচ্ছি যে প্লাগইনস ইনস্টলেশন প্রসেস দেখাচ্ছে। তো এই প্লাগইনস সুইচ প্লাগইনসটা অত্যন্ত চমৎকার একটি প্লাগইনস, যেখানে আমরা অত্যন্ত চমৎকার কিছু বিল্ট ইন ইফেক্ট আমরা পেতে পারি, বিশেষ করে টেক্সট অ্যানিমেশনের ক্ষেত্রে এই সুইচটি তৈরি করা হয়েছে। তো আমরা এই সেটআপ প্রক্রিয়া আমরা কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ সে সেটআপ হবে। তো এখানে একটি কথা মনে রাখা প্রয়োজন যে আমরা এই প্লাগইনস সমূহ যখনই আমরা কালেকশন করব, তখন আমরা দেখে নিব তার যে ক্র্যাক ফাইল রয়েছে কিনা। যেমন আমরা সুইচের ক্র্যাক ফাইলটি দেখতে পাচ্ছি, এখানে এই সিম্বলটি রয়েছে, এটি ক্র্যাক ফাইল। এটি না থাকলে আমরা এটিকে ইনস্টল করতে পারবো না। যাই হোক, আমরা ইনস্টলেশনের ফিনিশিং পর্যায়ে এসে এখন আমরা এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দিব। তো এরপর আমাদের যে কাজটি করণীয় সেটি হলো যে আমরা এখানে যে ক্র্যাক ফাইলটি রয়েছে, আমাদের এই ক্র্যাক ফাইলটিকে আমরা এখানে জাস্ট কপি করব। প্রথম কন্ট্রোল সি চেপে কপি করার পর আমরা ব্যাকে চলে যাব। আমরা সোজা সি ড্রাইভের যেখানে আমাদের সফটওয়্যারটি বা প্লাগইনসটি ইনস্টল হয়েছে, আমরা জানি যে সাধারণত সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল ফোল্ডারে যে কোনো সফটওয়্যার ইনস্টল হয়। তো আমরা সেখানে চলে যাব, সি ড্রাইভে ক্লিক করে এরপর আমরা এখানে প্রোগ্রাম ফাইল যে ফোল্ডারটি রয়েছে এটিতে ডাবল ক্লিক করে ওপেন করব এবং আমরা এখানে এস চেপে আমরা চলে যাব যেখানে আমাদের সুইচ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সুইচ 2 নামে একটি ফোল্ডার সি ড্রাইভের প্রোগ্রাম ফোল্ডারে, এটিতে ডাবল ক্লিক করে খুলব এবং এখানে আমরা যেটি আমরা কপি করেছি সেটি পেস্ট করব কন্ট্রোল ভি চেপে। তো যদিও সে আমাকে মেসেজ দিচ্ছে যে একটি ফাইল রয়েছে, তারপর আমাদের এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। তো দেন ওকে। তো আমাদের এভাবে আমরা এখানে একটি কথা মনে রাখতে হবে যে প্রায় প্রতিটি প্লাগইনসের এই ধরনের ক্র্যাক ফাইল রয়েছে। সেই ক্র্যাক ফাইলকে আমরা একই সিস্টেমে আমরা যেখানে ইনস্টল হয়েছে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল, সেখানে আমরা কপি করে এনে পেস্ট করে দিব। অবশ্য ক্ষেত্র বিশেষে কোনো প্লাগইনসের এই ধরনের ক্র্যাক ফাইল থাকে না, সেখানে সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বারও দিয়েও ইনস্টল করতে হয়। তো আমরা যদি আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট মেনুতে ডেস্কটপে আমরা এখানে একটি আইকন দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের স্টার্ট মেনুতেও আমাদের প্লাগইনসটি ইনস্টল হয়েছে। তো আমরা এই প্লাগইনসটি কিভাবে ইউজ করতে হয় এবং ইউজ করে তা ফ্ল্যাশে ব্যবহার করতে হয় তা আমরা পরবর্তী অধ্যায়ে দেখব।